আসসালামু আলাইকুম। হ্যাঁ, লম্বা একটা সময় পর আজকে ভিডিওতে হাজির হয়েছি। আর আজকে ভিডিওতে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সেই জানতে চাওয়া প্রশ্নগুলো, তার উত্তর দেবো আজকের এই ভিডিওতে। আর আজকে ভিডিওতে যারা যারা প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়া, অথবা দেখবেন যে নেক্সট ভিডিও একটা নিয়ে হাজির হয়ে যাচ্ছি। তো বলবো ঝটপট আপনাদের জানতে চাওয়া প্রশ্নগুলো করে ফেলেন, দেখা গেছে আমি অবশ্যই তার রিপ্লাই দিব। আচ্ছা, তাহলে দেখে নিচ্ছি আপনাদের সেই জানতে চাওয়া প্রথম কমেন্টটা। আলামিন ভাই, স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রাতে ওলেড ডিসপ্লে লাগানো যাবে ক্যামেরা ইউজ করার জন্য? ওলেড ডিসপ্লেতে কি গ্রিন লাইন পড়ে? হ্যাঁ, ওলেড ডিসপ্লেতেও গ্রিন লাইন পড়ে। আমি দেখেছি কি বর্তমান সময় যেহেতু গ্রিন লাইন নিয়ে কথাবার্তা বলি, স্যামসাংয়ের ফোনে সবচেয়ে বেশি গ্রিন লাইনের প্রবলেম। হ্যাঁ, স্যামসাং গ্যালাক্সি S20, S21, S22, S23 সিরিজেও এখনও কিন্তু গ্রিন লাইনের প্রবলেম আছে। S24 সিরিজে কোনো গ্রিন লাইনের প্রবলেম নাই। তবে আমরা দেখছি কি স্যামসাংয়ের একটা ফোনে সেটা 2 বছর পরে গিয়ে বা 1.5 বছর পরে গিয়ে কিন্তু স্যামসাংয়ের ধরতে গেলে প্রতিটা মডেলেই গ্রিন লাইনের প্রবলেম। মানে এস সিরিজের কথা যদি বলি বা ফ্ল্যাগশিপ সিরিজের কথা যদি বলি, তো বলবো ভাই যদি স্যামসাংয়ের কোনো ফোন কেনার চিন্তা ভাবনা করেন, বিশেষ করে এস সিরিজ বা ফ্ল্যাগশিপ সিরিজ, তাহলে একটু বুঝে শুনে কেনার চিন্তা ভাবনা করেন। কারণ স্যামসাংয়ের প্রতি আসলে আমার দিন দিন আস্থা চলে যাচ্ছে ওই ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ার কারণে। আচ্ছা, তারপর নুবস কিং, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন ছিল, যে কোনো ফোনে গ্রিন লাইন আসলে এতে ফোনের কি সমস্যা হবে, অথবা গ্রিন লাইন আসলে কি হয়, এটা উত্তর দিবেন প্লিজ। দেখেন, গ্রিন লাইন কি অবশ্যই আপনার ফোনে ডিসপ্লেতে একটা দাগ পড়ে যাচ্ছে, আর ডিসপ্লেতে আসলে দাগগুলো পড়তেছে, বাট আপনার ফোনে যে গ্রিন লাইনের প্রবলেম আসতেছে এর জন্য অনেক কারণ হতে পারে। বাট গ্রিন লাইনের পড়ে গেলে কোনো ফোনে যে ফোনের ক্যামেরা নষ্ট হয়ে যাচ্ছে বা ক্যামেরার পারফরমেন্স কমে যাচ্ছে, অথবা যে ব্যাটারি ব্যাকআপ কমে যাচ্ছে বা ইন্টারনেটে কোনো সমস্যা হচ্ছে, বিষয়টা এমন না। আপনারই যে হয়তো র্যামনে কোনো সমস্যা হয়েছে বা ডিসপ্লে জনিত যেগুলো সার্কিট আছে ওগুলোতে হয়তো পিক্সেলের কোনো সমস্যা, এই জন্য জাস্ট ডিসপ্লেতে আপনি ভিজিবিলিটির জায়গায় বা দেখার ক্ষেত্রে কিছুটা বেগ পাবেন বা দেখতে খারাপ লাগবে, একটা দাগ পড়ে যাচ্ছে ডিসপ্লেতে, আপনি প্রপার দেখতে পারতেছেন না কিছু লেখালেখা, আসলে এইটাই। তাছাড়া ফোনে আহামরি কোনো সমস্যা হবে না, বাট এইটাই সমস্যা বা এইটাই বড় সমস্যা যে আপনার ফোনে বরাবর একটা দাগ দেখা যাচ্ছে, যেটা অবশ্যই মানতে অনেকটাই কষ্ট হয়। ডেঞ্জার সোহাগ ভাই, ইউজড iPhone 13 ডিসপ্লে চেঞ্জ আর সব দিক থেকে ঠিকঠাক আছে, প্রাইস কত হলে ভালো হয়? দেখেন, বর্তমান সময়ে iPhone 13 যদি আপনি মোটামুটি অথেন্টিক ফোন কিনতে যান ইউজড মার্কেট থেকে, তাহলে ওইটা যদি মোটামুটি ব্যাটারি হেলথ 85%-এর মতো থাকে, তাহলে তার প্রাইস দাঁড়াবে আপনার মোটামুটি 48-50 এর মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে, তাই না? তো এখন যদি ডিসপ্লে চেঞ্জ হয়, আমার মনে হয় ওই ফোনটার প্রাইস মিনিমাম বা অ্যাটলিস্ট যদি মোটামুটি ভালো ডিসপ্লেও লাগিয়ে দেয়, সেটা 30,000-এর বেশি হওয়া উচিত না। তো আমার মনে হয় যে 30,000 টাকার মধ্যে যদি পেয়ে যান তাহলে মোটামুটি দেখতে পারেন। আদারওয়াইজ আমার মনে হয় না ডিসপ্লে চেঞ্জওয়ালা iPhone 13 আর কেনা দরকার আছে যদি এর চেয়ে বেশি প্রাইস হয়ে যায়। তারপর দাওয়া ভাই, আমি আমার কাজিনের থেকে একটা Google Pixel 6a নিতে চাইতেছি, ফোনে কোনো সমস্যা নাই, এমনকি একটা দাগও পড়ে নাই। এখন ও 6 মাস আগে 23,000 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড কিনেছে একটা শপ থেকে। এখন আমাকে বলতেছে ভাই 15,000 টাকা দিলে ও আমার পিক্সেল 6টা দিয়ে দিবে, আর ওই ফোনে ফ্রি ফায়ার খেলছে। এখন 15,000 টাকা দিয়ে ফোনটা নিলে কেমন হবে প্লিজ ভাই একটু বলবেন। অবশ্যই বলবো। আমার মনে হয় যদি ফোনের কন্ডিশনটা ভালো থাকে তাহলে 15,000 টাকা দিয়ে আপনি পিক্সেল 6 এটা নিতে পারেন। হ্যাঁ, অতটাও খারাপ না। তবে এটাও বুঝতে হবে যে আপনি কেমন ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন ওই পিক্সেল 6a থেকে। আপনি যদি মোটামুটি ফ্রি ফায়ার খেলেন তবেও মোটামুটি ওই জায়গা থেকে পিক্সেল 6 এটা সাজেস্ট করা যায়। তবে হ্যাঁ, যদি আপনার মনে হয় না ফোনের কন্ডিশন ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি, সব দিক থেকে ঠিকঠাক থাকলে 15,000 টাকা দিয়ে নিতে পারেন। এতে আপনার আহামরি জিতে যাবেন বিষয়টা এমনও না, আবার যে একদম কমেও পেয়ে যাচ্ছেন বিষয়টা আবার এমনও না, ঠিকঠাকই আছে, আমার কাছে ঠিকঠাকই লেগেছে। আচ্ছা, তারপর এক আপুর কমেন্ট দেখতে পাচ্ছি, ফরিদা ইয়াসমিন, সনি এক্সপেরিয়া এক্স ডুয়েলের ডিসপ্লে কোথায় পেতে পারি? আমার প্রথম ফোন ছিল এইটা। আচ্ছা, আমি বলবো কি এই ফোনের ডিসপ্লেটা আসলে বাংলাদেশে পাওয়াটা অনেকটাই দুষ্কার্য বা দুঃসাধ্য বিষয় হয়ে যায়। তো এবার হ্যাঁ, আপনি এই ফোনটা মোতালেব প্লাজায় দেখতে পারেন, ওই আপনার বসুন্ধরার আশেপাশে যে মোতালেবটা, ওইখানে দেখতে পারেন, মনে হয় এখানে পেলেও পেতে পারেন। তাছাড়া এরকমভাবে এরকম স্পেসিফিক যেগুলো নন ব্র্যান্ড আমি বলে থাকি যে আপনার সনি, এলজি, তাছাড়া ওই যে ফুজুৎসি জাপানি কিছু ব্র্যান্ড আছে, ওগুলো যেহেতু নন ব্র্যান্ডের ফোনের আসলে ওগুলোর ডিসপ্লে ব্যাটারি পেতে অনেকটাই কষ্ট হয়ে যায়। তবে পেলেও পেতে পারেন আপনি ওই যে মোতালেব প্লাজাতে, তো ওখানে গিয়ে দেখতে পারেন, হলে হয়তো মিললেও মিলতে পারে, বাট আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। তারপর ওপি এডিট, গুগল পিক্সেল ফোনের রিফারবিশড আর ড্যামো ফোন দিয়ে ভরে গেছে বাংলাদেশে, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? আশা করি ভিডিও করলে ভালো হয়।
আচ্ছা, যদি এই দুইটা ফোনের ডিফারেন্সের কথা বলি, আসলে এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিওই বানানো যেতে পারে, কারণ আসলে বিষয়টা একটু বড়। তার মধ্যে আমি যদি একটু ছোট করে বলি, দেখেন রিফারবিশডের মানে ব্যাপারটা কীরকম। যদি কোনো ফোন যখন কোনো কোম্পানি সেটা মেড করে বা বানায়, ওই বানানোর সময় যদি কোনো ফোনে কোনো প্রবলেম পায়, তখন তারা ওই ফোনটা ইনস্ট্যান্ট যে ওইটা রিপেয়ার করে ঠিক করে যে বাজারজাত করতেছে বিষয়টা এমন না। ওইটা তারা রেখে দেয়, পরবর্তী সময় সেটা কোম্পানি কর্তৃক ঠিকঠাক করে তারপর কিন্তু ওইটা আবার পরবর্তী সময়ে বাজারজাত করে। যখন তারা নতুন যে প্রোডাক্টগুলো বা নতুন মডেলের যে ফোনগুলো দিচ্ছে, ওই সময়টাতে রিফারবিশডে কোনো ফোন আসে না। ওগুলো আসে দেখা গেছে নতুন ফোনগুলো যাওয়ারও মিনিমাম 6 মাস পরে বা 5-6 মাস পরে এরকম। তবে রিফারবিশডে কিছু বিষয় আছে। বর্তমান সময় এমন হয়ে দাঁড়াচ্ছে যে রিফারবিশড ফোনগুলো বলতে আমরা বুঝতেছি যে এরকম, এটা হচ্ছে মানে রিয়েল রিফারবিশড, বাট আদৌ তো বিষয়টা এমন হয় না। এখনকার সময় হচ্ছে কি, দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পার্টস কালেক্ট করে সেগুলো কোম্পানি থেকে আর ঠিকঠাক হচ্ছে না। এগুলো থার্ড পার্টি কিছু কোম্পানি আছে, তারা ঠিকঠাক করে নিচ্ছে বা তারা ঠিকঠাক করে চালিয়ে বলতেছে রিফারবিশড। বাট আদৌ তো রিফারবিশড হচ্ছে ওগুলোই যেগুলো হয়তো বানানোর সময় কোনো প্রবলেম ছিল কিছু কিছু ইউনিটে, ওগুলো ঠিকঠাক করে পরবর্তীতে বাজারজাত করে। এটা হচ্ছে রিফারবিশড। আমার বললাম যেটা বর্তমান সময়ে রিফারবিশড গোজামিল লেগে গেছে। আর ডেমো ফোনগুলো কেমন, ডেমো ফোনগুলো হচ্ছে মূলত এরকম, যখন দেখবেন কোনো কোম্পানি কোনো ফোন লঞ্চ করা, অবশ্যই তার জন্য কিছু ফোন ডিসপ্লেতে রাখতে হয়। ওই ডিসপ্লেতে রাখতেছে, আপনি দেখবেন বসুন্ধরায় চলে যাবেন, দেখবেন কিছু কিছু স্যামসাংয়ের ফোন আছে বা হনরের কিছু ফোন আছে, অফিসিয়ালি যে ফোনগুলো তারা সেল করতেছে, অফিসিয়াল শপগুলোতে দেখবেন ওখানে কিছু ফোন ডিসপ্লেতে রয়েছে। ওগুলো তো ডেমো ফোন, ওগুলো সেল হয় না, জাস্ট কাস্টমার আসতেছে দেখতেছে, বাট এক্সপিরিয়েন্স নিচ্ছে, তারপর তারা পারচেস করতেছে। বাট এই ডেমো ফোনগুলো কী হয়, একটা সার্টেন টাইম এসে কিন্তু এগুলোও সেল হয়, বাট এগুলো কিন্তু যেরকম কোম্পানি সেল করে না, তারা হয়তো ওই থার্ড পার্টি কিছু মানুষের কাছে সেল করে বা তাদের দিয়ে দিচ্ছে বা কোনোভাবে এগুলো তাদের কাছে যাইতেছে, এবার তারা সেগুলো বাংলাদেশে এসে সেল করতেছে। তো এগুলো হচ্ছে ডেমো ফোন। ডেমো ফোনগুলো ডিসপ্লে করা থাকে, মানুষ দেখতেছে, নাড়াচাড়া করতেছে, এক্সপিরিয়েন্স নিচ্ছে, বাট ওগুলো রেখে দিচ্ছে, বাট ওগুলো কিন্তু কেউ ব্যবহার করতেছে না ওইরকমভাবে একদম পার্সোনাল ফোন হিসেবে। তো এই হচ্ছে ডেমোর ব্যাপার স্যাপার। তো ওই ফোনগুলো সাধারণত কী হয়, একটু কমের দামে পাওয়া যায়। নতুন ফোনই ধরতে গেলে ওগুলো বা নতুন মতো এক্সপিরিয়েন্স আপনি পাবেন, বাট আহামরি ইউজ হয় না ওগুলো, সেই জন্য ওই ইউজড হিসেবে ওগুলো সেল করতেছে। এ হচ্ছে মূলত ডেমো আর রিফারবিশড একটা তফাৎ। আচ্ছা, তারপর টেক শান্ত ভাইয়ের কমেন্ট হচ্ছে, ভাই কষ্ট করে একটা রিপ্লে দিয়েন, এখনকার সময় স্যামসাং গ্যালাক্সি S20 FE ভালো হবে নাকি পিক্সেল 6? আমার ভালো ক্যামেরা ফোন লাগবে। সবার আগে বলবো যে ভাই, আপনি যদি এই দুইটা ফোনের মধ্যে ফোন কিনতে চান, সবার আগে তো স্যামসাং গ্যালাক্সি S20 FEটা বাদ পড়েই যাবে, কারণ ওইটাতে গ্রিন লাইনের প্রবলেম আছে, ওইটা আপনি লেটেস্ট অপারেটিং সিস্টেমে চালাতে পারবেন না। আর অনেক আগের ফোন আদতে এখন কোন কন্ডিশনে পাবেন, এই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন। তো এই ফোনটা বাদ। আর যদি পিক্সেল 6-এর কথা বলি, হ্যাঁ পিক্সেল 6 এই জায়গাতে কিছুটা রিলায়েবল বলা যায়, কারণ আপনি লেটেস্ট অপারেটিং সিস্টেমে চালাতে পারতেছেন, অ্যান্ড্রয়েডের ফুল সাপোর্টটা পাইতেছেন এখনকার সময় এসেও। তো সেই বাদ বিচারে হ্যাঁ আপনি পিক্সেল 6টা নিতে পারেন। আর পিক্সেল 6টা আমার কাছে মনে হয় ক্যামেরাটা বেশ ভালো। তবে হ্যাঁ, পিক্সেল 6-এর কিন্তু নেটওয়ার্কজনিত সমস্যা আছে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। বা পারচেস করার সময় কিছুটা সিকিউরিটি নিয়ে মনে হয় পারচেস করলে আমার মনে হয় না আর তেমন কোনো সমস্যা হবে। আচ্ছা, দেখে নিচ্ছি আমাদের লাস্ট কমেন্ট। MR কিং FF, স্যামসাং গ্যালাক্সি S21 আর পিক্সেল 6 কোনটা ভালো হবে? স্যামসাং গ্যালাক্সি S21। আমি বলেছি যে স্যামসাংয়ের ফোনে ভাই যেহেতু এত গণহারে গ্রিনের প্রবলেম পড়া ধরতেছে, আসলে এই ফোনগুলো বা S সিরিজের ফোনগুলো আমি না ওইরকমভাবে আর সাজেস্ট করার সাহসটা পাই না। এই জন্য বলবো ভাই, যদি ফোন কিনতে চান ওইরকম এক্সট্রিম লেভেলের গেমার না হন, আর যদি পিক্সেলের ক্যামেরা সিস্টেমটা আপনার ভালো লাগে, মানে কোয়ালিটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই পিক্সেল 7টা দেখতে পারেন। আমার মনে হয় যে না, বেশ রিলায়েবলের সাথে বা মোটামুটি রিলায়েবলের সাথে লং টাইম 3 বছরের মতো ইউজ করতে পারবেন বলে আমার বিশ্বাস। তো হচ্ছে আজকে ভিডিওটা, হ্যাঁ আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর হ্যাঁ, যেহেতু বলেছি ভিডিওর প্রথমে, এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবে ইনশাআল্লাহ প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।